হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে কঠিন পরিস্থিতির শিকার হয়ে কুসুমকে বিয়ে করতে হলো আয়ুষ্মানের। এখন কথা হলো, ইন্দ্রাণী কি কুসুম ও আয়ুষ্মানের এই বিয়ে মেনে নিবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। কুসুমের জন্য ঈশানের এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ায় ইন্দ্রাণী কুসুমকে 2 দিন সময় দিয়েছে যেভাবে হোক দেবলীনাকে রাজি করাতে এই বিয়েতে। তাই কুসুম বারবার ছুটে যায় দেবলীনার কাছে তার রাগ ভাঙানোর জন্য, সব সত্যিটা বলতে, যে কুসুমের সাথে ঈশানের কোনো সম্পর্ক নেই। কিন্তু দেবলীনা কুসুমের কোনো কথাই শুনছে না। এরপর শেষ দিন যখন কুসুম দেবলীনার সঙ্গে দেখা করতে যায়, তখন দেবলীনা বলে, তুমি গেটে অপেক্ষা করো, যখন আমার মন চাবে তখন আমি তোমাকে ডেকে নিয়ে তোমার কথা শুনবো। তাই কুসুম দেবলীনার ডাকার অপেক্ষায় বসে থাকে। কিছু সময় পর দেবলীনা কুসুমকে ডেকে নিল। কুসুম ভিতরে গিয়ে দেখে সেখানে অনেক মেহমান। দেবলীনা কুসুমকে পরিচয় করিয়ে দেয় যে এ হচ্ছে গাঙ্গুলি বাড়ির ড্রাইভারের মেয়ে। এর নাম কুসুম, যার সাথে গাঙ্গুলি বাড়ির ছোট ছেলে ঈশানের ইটিস পিটিস চলছে। আর এই কথা শুনে ওখানকার সবাই যেন চমকে যায়, কুসুমও যেন অপমানিত হয়ে যায়। এরপর দেবলীনা কুসুমকে বলে, বলো তুমি না কি বলতে চেয়েছিলে? কুসুম বলে, সবার সামনে বলবো। দেবলীনা বলে, হ্যাঁ আমি তো সবার সামনে বলেছি, তোমার বলতে সমস্যা কি, বলো। তখন কুসুম দেবলীনাকে বলে, আমি দেবীমাকে কথা দিয়েছি 2 দিনের মধ্যে আমি আপনাকে ঈশান সাহেবের সাথে বিয়েতে রাজি করাবো। দেবলীনা ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, ঈশান সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি বিয়েটা করতে রাজি হয়ে যান। তখন দেবলীনা বলে, হ্যাঁ আমি রাজি হব, তবে একটা শর্ত আছে। কুসুম বলে, হ্যাঁ বলুন কি শর্ত? তখন দেবলীনা বলে, আমি কালই ওই বাড়িতে যাব, তবে আজ রাতে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কুসুম দেবী মায়ের কথা রাখতে তার এই শর্তটাও মেনে নিল। এরপর কুসুম বাড়িতে এসে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সেটা কুসুমের বাবা দেখতে পায়। কুসুমের বাবা চিঠিটা নিয়ে গিয়ে দেবীমাকে দেখায়, অর্থাৎ ইন্দ্রাণীকে দেখায়। আর ইন্দ্রাণী আয়ুষকে ডেকে বলে, যাও কুসুমকে খুঁজে নিয়ে আসো, ও কোথায় আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসো। এরপর আয়ুষ্মান কুসুমকে খুঁজে পায়, আর ওই মুহূর্তে সেখানে অনেক ঝড় হয়। তাই তারা একটা ছোট ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। আর পরদিন সেখানে গ্রামের অনেক লোকজন চলে আসে, আর মিডিয়াও চলে আসে। সবাই অনেক কটু কথা বলতে থাকে কুসুমকে নিয়ে। আর সে কথাগুলো শুনে কুসুম কাঁদছিল। তাই আয়ুষ কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কুসুম বলে, না ছোট সাহেব, আমি আপনার স্ত্রী হওয়ার যোগ্য নই। কিন্তু আয়ুষ কোনো কথা না শুনে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। আয়ুষ্মান কুসুমকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। কিন্তু ইন্দ্রাণী কি তাদের এই বিয়ে মেনে নিবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।